আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি বিভাগের শিক্ষার্থীরা, আজকে তোমার সাথে আসলাম আইএমএস সেকেন্ড পেপারের ফাইনাল সাজেশনটা নিয়ে। তো আমরা একটু চলো বিভাগ ডিস্ট্রিবিউশনটা দেখি। ক বিভাগে আমাদের চ্যাপ্টার আছে হচ্ছে, এখান থেকে তোমাকে মার্ক করে দেখাই। ক বিভাগে আছে হচ্ছে জটিল সংখ্যা, বহুপদী এবং বিপরীত ত্রিকোণমিতি। তাহলে প্রত্যেক বিভাগে 4টা সৃজনশীল হয়। এখান থেকে একটা সিকিউ হচ্ছে, বহুপদী থেকে একটা সিকিউ হচ্ছে, ত্রিকোণমিতি থেকে একটা সিকিউ হচ্ছে। কিন্তু যেহেতু সৃজনশীল 4টা করতে হবে, তা যে কোনো একটা চাপা থেকে ডাবল সিকিউ দিতে হবে। সেটা সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে বহুপদী থেকে ডাবল দেওয়ার। কিন্তু এটা কিন্তু 100% কনফার্ম না, কারণ যে প্রশ্ন করবে সেই শিক্ষকের নিকট জটিল সংখ্যা অধিক পছন্দের হতে পারে, সে জটিল সংখ্যা থেকে ডাবল প্রশ্ন দিতে পারে। একটা আই এর ম্যাথ দিতে পারলো, আর একটা সৃজনশীল ওমেগার ম্যাথ দিতে পারে। তাই আমরা কিন্তু কনফার্ম হতে পারবো না যে কোথা থেকে সৃজনশীল দুইটা শিওর আসবে। কিন্তু খ বিভাগে আমরা শিওর কনফার্ম। খ বিভাগে কোত্থেকে প্রশ্ন আসবে এটা আমি তোমাদেরকে 100% কনফার্ম দিতে পারি। কনিক থেকে আসবে হলো দুইটা, কনিক থেকে দুইটা সিকিউ, এবং স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা থেকে একটা একটা করে টোটাল 4টা সিকিউ। এখানে আমাদের প্রশ্ন যে আমরা স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা পড়বো নাকি পড়বো না, এটা নিয়ে আমাদের আজকে আলোচনা হবে। চলো আমরা শুরু করি। আগে আমরা ক বিভাগ শেষ করি। তো সবাই খেয়াল করে দেখো জটিল সংখ্যা চ্যাপ্টারটা। তো জটিল সংখ্যা চ্যাপ্টারটা থেকে যে সৃজনশীলটা আমাদের আসতে পারে, এখানে তো চ্যাপ্টার হলো দুইটা, একটা হলো 3.1 আর একটা হলো 3.2। ক নাম্বার আর এমসিকিউর জন্য তোমরা শিওর থাকো আমাদের আসবে হচ্ছে তোমার আর্গুমেন্ট আর মডুলাস নির্ণয়। এখন খ নাম্বারে কি আসতে পারে, খ নাম্বার এবং গ নাম্বার। যদি আমরা 3.1 থেকে বলি, তাহলে তোমাদের মনে আছে এই ম্যাথটা 1 মাইনাস আইএক্স বাই 1 প্লাস আইএক্স ইকুয়াল টু পি প্লাস কি যেন বলে, হ্যাঁ, দেখাও যে এক্স এর একটি বাস্তব মান বিদ্যমান। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। এবং সঞ্চার পথ নির্ণয় করা, তো জেড প্লাস ওয়ান প্লাস জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু 1 হলে সেটা কি বৃত্ত হবে না উপবৃত্ত হবে না অধিবৃত্ত হবে, সঞ্চার পথ বের করা। আর 3.2 এ যদি আমরা যাই, তাহলে বর্গমূল নির্ণয় করা বা ঘনমূল অথবা 4তম মূল অথবা 6তম মূল, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। এবং আসতে পারে হচ্ছে আমাদের তোমার আই রিলেটেড ম্যাথ, যেমন তোমার কিউব রুট এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু পি প্লাস আই কিউ হলে প্রমাণ করে যে কিছু একটা। এরপরে হলো ওমেগা রিলেটেড সবকিছু। ওমেগা রিলেটেড ম্যাথ আসলে সাজেশন ফেলায় কমন ফেলা সম্ভব না, কারণ ওমেগা থেকে তোমার প্রায় 4 থেকে 5টা টাইপের ম্যাথ আছে। কিন্তু সৃজনশীল যদি আমাদের একটা হয়, আমি তোমাদের সাজেশন দিব যে কোনো একটা তোমরা স্কিপ করবা না, কারণ সবচেয়ে বেশি পসিবিলিটি হচ্ছে 3.1 থেকে একটা খ নাম্বারে দিবে, 3.2 থেকে গ নাম্বারে দিবে। এভাবে আমরা জটিল সংখ্যার সাজেশনটা বুঝতে পারলাম যে এখান থেকে কি সৃজনশীল আসবে। এবার যদি আমরা বহুপদীতে যাই, বহুপদীর ম্যাথ হলো দুই প্রকার, একটা হলো দ্বিঘাত আর একটা হলো ত্রিঘাত। দ্বিঘাতের টাইপগুলো আমরা খেয়াল করি। একটা হলো নিশ্চয়ক রিলেটেড ম্যাথ, যেটা শিওর করতে হবে তোমাদেরকে। মূল দ্বয়ের সম্পর্ক দেওয়া থাকবে, যে বলবে একটা মূল আর একটা মূলের দ্বিগুণ, একটা মূল আর একটা মূলের বর্গ। তাহলে দেখাও যে 2a প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার, মানে মূল দ্বয়ের মধ্যে সম্পর্ক দিয়ে বিভিন্ন জিনিস দেখাতে বলবে। এবং সমীকরণ নির্ণয়, তোমরা সবাই সূত্রটা জানো, এক্স স্কয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তারপরে সাধারণ মূলের ম্যাথ আছে। মোটামুটি তোমাদের দ্বিঘাত থেকেই 95% শিওর থাকো তোমাদের একটা সৃজনশীল কমন পড়ে যাবে। এখন বহুপদী থেকে যদি দুইটা সৃজনশীল হয়, তাহলে অবশ্যই আমাদের ত্রিঘাতে যেতে হবে, আলফা বিটা গামা। তাই যদি আমরা কেউ ত্রিঘাতের ম্যাথ বহুপদীতে স্কিপ করি, তাহলে 4 নাম্বার আমাদের চলে যেতে পারে। সেটা মাথায় রেখে স্কিপ করতে হবে। আমরা চেষ্টা করবো ত্রিঘাতটা স্কিপ না করার, কারণ ত্রিঘাতের ম্যাথ খুবই লিমিটেড, অল্প কয়েকটা ম্যাথ করে গেলে ত্রিঘাতের সৃজনশীল পারা যায়।
এরপরে আমরা চলে যাই, চলো বিপরীত ত্রিকোণমিতি, ইনভার্স ত্রিকোণমিতি। এখানেও আমাদের দুইটা চ্যাপ্টার, একটা 7.1 কি লিখলাম Z.1, 7.1 এবং 7.2। 7.1টা তো পুরোটাই তোমার মনে করো tan এর সূত্র দিয়ে, যে tan x প্লাস tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y দিয়ে, বা তোমার sin ইনভার্স থাকে এরকম বানাই দিতে হয়, কেটে কেটে লাস্টে x থাকে। মানে 7.1 এর ম্যাথগুলো খুব ইজি, কিন্তু 7.2 তেই হলো আমাদের সব রকম উইকনেস। কেন উইকনেস? কারণ 7.2 তে আমাদেরকে সেই 10টা সূত্র মুখস্থ করতে হয়। sin θ = sin α হলে θ = n π + -1 বল 2 পরে n আলফা, cos θ = cos α হলে θ = 2n π + α। এই সূত্রগুলো মুখস্থ করতে যাইয়া অনেকে 7.2 টা স্কিপ করে ফেলে, এবং অনেকে আছে ত্রিকোণমিতি স্কিপ করে ফেলে। কারণ সেই যে ফার্স্ট পেপার থেকে আমরা 12টা সূত্র পড়ে আসছি, sin c + sin d = 2 sin c + d/2 cos c - d/2, এই যে 12টা সূত্র, সেগুলার দুর্বলতার কারণে আমরা সেকেন্ড পেপারে এসে ত্রিকোণমিতি অনেকে বাদ দিয়ে দিই। কিন্তু তোরা মনে রাখবা, ত্রিকোণমিতি থেকে কিন্তু দুইটা সৃজনশীল আসার সম্ভাবনা সেকেন্ড পেপারে অনেক বেশি। বহুপদী থেকে এবং ত্রিকোণমিতি থেকে দুইটা সৃজনশীল আসতে পারে। তাহলে এটাও আসলে হাইপোথিসিস হলো খ নাম্বার দিবে 7.1 থেকে, আর গ নাম্বার দিবে হচ্ছে 7.2 থেকে, যদি একটা সৃজনশীল হয়। তো আমরা চাইলেও একটাও স্কিপ করতে পারবো না। এরপরে যদি আমরা কনিক নিয়ে আলোচনা করি, দেখো কনিকে তো 3টা চ্যাপ্টার, এটা পরাবৃত্ত, একটা উপবৃত্ত, একটা অধিবৃত্ত। এখানে সবাই যে কমন প্রশ্নটা আমাকে করে যে আমি যদি শুধুমাত্র পরাবৃত্ত পড়ে যাই তাহলে কি একটা সৃজনশীল কমন পড়বে, নাকি সবগুলোই পড়তে হবে? দুইটা চান্স হতে পারে, একটা ফুল সিকিউ হতে পারে পরাবৃত্ত থেকে, আরেকটা ফুল সিকিউ হতে পারে উপবৃত্ত আর অধিবৃত্ত থেকে। কিন্তু মাঝে মধ্যে তোমাদের সাথে এটা করবে, দৃশ্যকল্প 1 এ দিয়ে দিবে পরাবৃত্তের কোশ্চেন, দৃশ্যকল্প 2 এ দিয়ে দিবে উপবৃত্তের কোশ্চেন। এইভাবে মিক্স করে দিতে পারে। যদি এইভাবে মিক্স করে, তাহলে যারা আমরা বাদ দিব তারা বিপদে পড়ে যাব। যেহেতু শোনো, যারা উপবৃত্ত অধিবৃত্ত বাদ দিবে তারা 100% শিওর স্থিতিবিদ্যা গতিবিদ্যা পড়বে না। তো তাদেরকে আর সাজেশন দিয়ে লাভ কি? যেহেতু স্থিতিবিদ্যা গতিবিদ্যা পড়বি না, কনিক নিয়ে আমি কিছু বলবো না। কনিকের A to Z, হ্যাঁ, লাগলে 5 বছরের সৃজনশীল করে যেতে হবে। কনিকের A to Z আমাদের সলভ করে যেতে হবে। এটা জাস্ট কোশ্চেন কেমনে আসবে বললাম, নো সাজেশন। কনিক লিমিটেড করার কোনো সুযোগ নাই। যেহেতু আমরা স্থিতিবিদ্যা গতিবিদ্যা পড়বো না, কনিক আমরা অবশ্যই ফুল করে যাব। এবার আসো যেটা নিয়ে সবার ভীতি, একটা হলো স্থিতিবিদ্যা, একটা হলো গতিবিদ্যা। যদি আমি স্থিতিবিদ্যা শুধুমাত্র 8.1 করে যাই, শুধুমাত্র 8.1 করে যাই, মানে লব্ধির ম্যাথ গুলো শুধু করে যাই, তাহলে আমি 4 মার্কস পাবো, এটা মোটামুটি শিওর থাকো। 8.2 থেকে আমার যে ম্যাথ গুলা আর 8.3 থেকে যে ম্যাথ গুলা, হ্যাঁ, 8.2 তো সবই তোমার ধরো লামির উপপাদ্য আর সুতার টান দিয়ে, ঠিক না? আর 8.3 এর ম্যাথ গুলা তো এরকম, তাই না? সমমুখী বা বিপরীতমুখী সমান্তরাল বল, ঠিক না? P into AC সমান Q into BC। এমন হতে পারে এখান থেকে একটা সৃজনশীল দিল, অথবা 8.3 থেকে একটা দিল। আবার এরকম হতে পারে 8.2 দিল, 8.3 দিল, 8.1 দিল না। তাহলে যারা আমরা এরকম ভাগ করে প্রস্তুতি নেই যে আমি শুধুমাত্র 8.2 পড়বো বা শুধুমাত্র 8.3 পড়বো বা অনলি 8.1 পড়বো, তারা বলেও ফুল আনসার করার স্বপ্ন দেখো না। যদি আনসার করতে হয় তোমাদের 4 মার্কস ছেড়ে দিতে হবে, সমস্যা নাই। তুমি 4 ছেড়ে 50 যদি 46 ফুল আনসার করে আসতে পারো, আমার কোনো অসুবিধা নাই। এখন কোশ্চেন হলো, স্থিতিবিদ্যা গতিবিদ্যা যদি আমরা স্কিপ করি তাহলে কি হবে? ধরো গতিবিদ্যাতে তোমার প্রাসটা অনেকে স্কিপ করে,
চেক করতে পারো। প্রাস থেকে তো শিওর একটা কোশ্চেন আসবে, 4 নম্বর আসবে, এর বেশি আসবে না। তো প্রাস যদি আমি স্কিপ করি, বাকিগুলো পড়ে যাই, সমস্যা কি? 50 46 আনসার করলাম। কিন্তু সমস্যাটা যেটা হবে সেটা তোমাদের আমি বলি। সেটা হলো গতিবিদ্যা থেকে মিনিমাম 4টা থেকে 5টা এমসিকিউ আসবে, স্মৃতিবিদ্যা থেকে অ্যাটলিস্ট শিওর 3টা এমসিকিউ আসবে, 4টাও আসতে পারে। আমি যদি এভারেজে 8 মার্কস ছেড়ে দেই, কণিক আমাকে সৃজনশীলে বাঁচাই দিলেও 25-এ যদি আমি 17 মার্কসের পরীক্ষা দিতে যাই, 17তে 17 তার কোনো নিশ্চয়তা আছে? নাই। তাই আমি বলবো, যদি আমরা কেউ স্কিপ করেও ফেলি সৃজনশীলের জন্য, অ্যাটলিস্ট এমসিকিউর জন্য আমরা যেন অবশ্যই স্মৃতিবিদ্যা গতিবিদ্যা পড়ে যাই। ওয়ান শর্ট এমসিকিউ প্লাস সবগুলো সূত্র মুখস্থ করবো, ছোট ছোট এমসিকিউ যেগুলা সুন্দর মতো আমরা শিখবো। যদিও এমসিকিউ শিখতে গেলে সবকিছুরই বেসিক কনসেপ্ট লাগে, তাও তোমরা একটু গতিবিদ্যার প্রশ্নগুলো খেয়াল করে দেখো। ওই সর্বোচ্চ উচ্চতা, বিচরণ কাল, ডিরেক্ট ফর্মুলার ম্যাথে বেশি আসে। তাহলে আমরা যে পরামর্শ পাইলাম যে সৃজনশীলের জন্য কনিক আমাদের যদি বাছাইও দেয়, এমসিকিউ দিয়ে আমাদেরকে বাঁচাতে পারবে না, অবশ্যই আমাদেরকে স্মৃতিবিদ্যা গতিবিদ্যা এমসিকিউ করে যেতে হবে। আর ভাগ ভাগ করে আমরা কিভাবে প্রস্তুতি নেবো সেটা আমরা আজকে ভিডিওতে শিখলাম। ধন্যবাদ তোমাদেরকে। আবার দেখা হবে পরবর্তী সাজেশনের ভিডিওতে এবং ক্লাসে।